পরিমাণে পুলিশ সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে এই মুহূর্তে অবস্থান নিয়েছে মৎস্য ভবনের সামনে, এবং অপরদিকে দেখতে পাচ্ছি দৌড়ে আসছে শিক্ষার্থীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি কালের কণ্ঠের লাইভে আপনাদেরকে যুক্ত করেছি, এবং কি হয় দর্শক সেটি আসলে দেখার বিষয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাবির শিক্ষার্থীরা, যারা দুঃখিত দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই সকাল 11টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এই সকল শিক্ষার্থীরা কিন্তু ছুটে এসেছে তাদের যে লং মার্চ টু যমুনা, সেই যমুনার অভিমুখে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ছে যমুনার অভিমুখে। দর্শক ব্যারিকেড দিয়ে কিন্তু রুখতে পারলো না শিক্ষার্থীদের। দর্শক ব্যারিকেড ভেঙে কিন্তু ঢুকে পড়েছে ইতিমধ্যে কিন্তু পুলিশ সদস্যরা। তারা কিন্তু এই শিক্ষার্থীদের যে মার্চ ফর যমুনা, সেই যমুনার অভিমুখে যে পদযাত্রা, সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়েছিল, ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে রুখতে পারেনি। জগন্নাথের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবিতে আজকে তাদের এই মার্চ ফর যমুনার অভিমুখে যে পদযাত্রা সেটি কিন্তু চলমান রেখেছে, এবং ব্যারিকেড দিয়ে কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ঢুকে পড়লো। আমরা একটু সঙ্গে যেতে চাই এবং আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা যারা ছিলেন ব্যারিকেড দিয়ে, তারা কিন্তু ইতিমধ্যে এক সাইডে হয়ে তারা কিন্তু তাদেরকে যাবার সুযোগ করে দিলেন। দর্শক যেহেতু তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা, কিন্তু তারপরও এই শিক্ষার্থীদের কিন্তু তারা এই মৎস্য ভবনের সামনে যে ব্যারিকেড ছিল এই ব্যারিকেডে তাদেরকে রুখতে পারেনি। দর্শক সঙ্গে থাকুন, যমুনায় কিন্তু খানিকটা দূরে রয়েছে। কি হয় সেটি আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক আমরা একটু সম্মুখ ভাগে যাওয়ার চেষ্টা করছি। দর্শক এই শিক্ষার্থীদের কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যরা তারা যমুনার অভিমুখে যে তাদের পদযাত্রা সেটা কিন্তু রুখতে পারেনি। দর্শক আমরা এগিয়ে চলছি যমুনার দিকে, এবং সঙ্গে রয়েছি জগন্নাথ শিক্ষার্থীদের, এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সেই চিত্র আপনার মাঝে তুলে ধরতে চাই। এবং আপনারা দেখছেন সরাসরি, দর্শক সঙ্গে থাকুন, কারণ যমুনা কিন্তু সন্নিকটে চলে এসেছি। কি হয়, এবং যমুনার প্রাঙ্গণে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। এই শিক্ষার্থীরা কি 144 ধারা জারি করে, দুঃখিত দর্শক 144 ধারা জারি করা রয়েছে সেটি ভেদ করে ভিতরে প্রবেশ করছে বা করতে পারে কিনা, এবং পুলিশে কি পদক্ষেপ সেটি দেখতে হলে অবশ্যই আমাদের কালের কণ্ঠের সঙ্গে থাকুন। এবং আমরা একটু সামনে যেতে চাই। দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি যমুনার সন্নিকটে। দর্শক আমরা একটু আপনাদেরকে সম্মুখে সামনে থেকে একটু দেখাতে চাই। দর্শক আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। দর্শক আমরা কিন্তু চলে এসেছি ইতিমধ্যে যমুনার সন্নিকটে। দর্শক অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য রয়েছে। দর্শক কি হয় আপনারা দেখতে পাচ্ছেন, টিএসএল নিক্ষেপ করলো। দর্শক পুলিশ অ্যাকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন
দর্শক টিয়ারশেল নিক্ষেপ করলো, দর্শক ইট ছুঁড়ে মারছে। দর্শক আরেকটি সান গ্রেনেড নিক্ষেপ করলো। দর্শক রণক্ষেত্রে পরিণত হতে চলছে যমুনার কাছে। দর্শক আপনি কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখছেন কালের কণ্ঠে। দর্শক সরাসরি আপনারা দেখছেন, দর্শক আমাদের চোখ জ্বলছে টিয়ারশেল মারার কারণে। এই জায়গাটিতে অবস্থান করা খুবই কষ্টকর। তারপর আমরা দর্শক টিয়ারশেল নিক্ষেপের কারণে কিন্তু সকলের চোখ জ্বালাপোড়া করছে। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। এবং দর্শক মুহুর্মুহু ইট কিন্তু ছুড়ে আসছে পুলিশের দিকে, এবং দর্শক জল কামান নিক্ষেপ করলো। দর্শক আমরা চোখ থেকে তাকাতে পারছি না, তারপরে আমরা কালের কণ্ঠের লাইভে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনার সামনে থেকে। দর্শক আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে ইট ছুঁড়ে মারছে, এবং অপর দিক থেকে পুলিশের সদস্যরা তারা টিয়ারশেল সান গ্রেনেড নিক্ষেপ করছে এবং সাথে জল কামান। দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি দর্শক। তবে আমরা একটু বলতে চাই এখানে যারা রয়েছেন কেউ কিন্তু চোখ দিয়ে তাকিয়ে থাকাটা দুষ্কর, কারণ টিয়ারশেলের ঘ্যাসের কারণে পুলিশ সহ যারা গণমাধ্যম কর্মী রয়েছে সকলে কিন্তু চোখ এবং নাক মুখ জ্বালাপোড়া করছে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা তার সর্বশেষ পরিস্থিতি, এবং সেটি যমুনার কাছে এসে এভাবেই পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা। এবং দর্শক পুলিশ ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছে, কারণ টিয়ারশেলের ঘ্যাসের কারণে আসলে তাকানো সম্ভব না। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা মুখে নুমাল বেঁধে তারা কিন্তু আবারও ব্যারিকেডের অভিমুখে চলে এসেছে। এবং আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আপনার মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড খুলে ফেলছে। দর্শক ইট ছুড়ে মারছে পুলিশের দিকে, এবং পুলিশও কিন্তু টিয়ারশেল সান গ্রেনেড নিক্ষেপ করছে। আবারও জল কামান ছুড়ে মারলো। দর্শক আমরা এমন একটি জায়গায় রয়েছি যেখানে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান, এবং একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করছে। দর্শক আমরা এই মুহূর্তে চোখ দিয়ে তাকানো সম্ভব হচ্ছে না, কারণ সকলেরই চোখ জ্বালাপোড়া করছে টিয়ারশেলের ঘাসের কারণে। তারপরে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু দেন, ভাই একটু দেন তাড়াতাড়ি, ভাই তাকাইতে পারতেছি না, ভাই একটু দেন, ভাই 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 ব্রাদার একটু দেন, একটু দেন।
চোখ দিয়ে তাকাইতে পারতেছি না। ভাই একটু দেন, ভাই একটু দেন, ভাই একটু দেন। আব্দুর রহমান, ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই একটু দেন, ভাই একটু দেন। ভাই আমাদের অবস্থা বেগুন। আমরা চোখ দিয়ে তাকাতে পারছি না। ভাই একটু একটু চোখ, আমি চোখ মিলতে পারি না ভাই, ভাই চোখটা মিলতে পারি না। ভাই আমি একটু আগুন পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে। ভাই একটু একটু আগুনটা দেন ভাই, ভাই ধরান ধরান। দর্শক আমরা তাকাতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আমরা আপনাদেরকে ঠিক এই মুহূর্তে সম্মুখ ভাগ থেকে যুক্ত করেছি কালের কণ্ঠে, এবং আমরা একটু দেখাতে চাই। ওটা রাখেন, এটা না। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠ থেকে, আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনার সামনে অবস্থান করছে। দর্শক এই যমুনা অভিমুখে অবস্থানকালে কিন্তু পুলিশি বাধা এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং জল কামানো কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীরাও কিন্তু এগিয়ে আসছে। দর্শক এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনা এলাকাটি। আমরা দেখছি শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু ঢিল ছোড়া হচ্ছে, কাঁদানো গ্যাস, জল কামান ইত্যাদি কিন্তু ছোড়া হচ্ছে। পুলিশের সাথে এই মুহূর্তে তর্কে জড়িয়েছেন শিক্ষার্থীরা, আমরা সেটি একটু আপনাদেরকে দেখাবো, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি, আমরা এখন আছি যমুনায় প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। যমুনায় কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টে দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 3 দফা দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি করছে। পুলিশ এবং শিক্ষার্থীদের বলেন ইতিমধ্যেই একটি শিক্ষার্থী কিন্তু আহত হয়ে পড়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু ধাওয়া শুরু করেছে। ইতিমধ্যেই শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ ধাওয়া শুরু করেছে, শিক্ষককেও কিন্তু মারছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে, শিক্ষক কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। দর্শক দেখাচ্ছিলাম কালের কণ্ঠ থেকে, দেখছি শিক্ষার্থীদেরকে কিন্তু মারা হচ্ছে। আরো একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। আমরা দেখছি কয়েকটা শিক্ষার্থীকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করেছে। ভাই 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 মারধর ইতিমধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনা এলাকাটি। দর্শক সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি, যমুনার সামনে পুলিশ এবং শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে এবং
দর্শক, আমি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। একটু বলবেন। পুলিশ কেন আমাদের ইট মারবে? আপনি কি রাস্তা প্রমাণ? পুলিশকে আমরা ছেড়ে না, আমরা নির্বাচনী প্রমাণ। ওদের আমরা জন্ম দেওয়া আমরা কি জন্ম দিবে? এই সাধারণ নির্বাচনী আমাদের নির্বাচনী আপনাদেরকে হাত দেয়। ও কত বড় সাহস বলেন? ভালো সরাসরি আমরা চেষ্টা করতে হবে। অমানুষ আমাদের আওয়ামী লীগের দোষ নাই। এইগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। ব্যাপক কি হয়েছে একটু বলবেন প্লিজ? কি করছে পুলিশরা? পুলিশ আমার ভাইকে মারতেছে। আমাদেরকে উদ্দেশ্যভাবে আমরা হামলা করছে। ছাত্র আসছে, সময় থাকবে, আমরা শিক্ষক আছি, এনএসআই দিয়েছি, তাদের ইয়ে নাই, রিপোর্ট নাই, শিক্ষকের সাথে আছে, অপেক্ষা করবে, আমাদের অপেক্ষা করবে। তা না করে তারা সাউন্ড গ্রেন, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, পিটালি, লাঠি মারা শুরু করছে। এটি সভ্য দেশে কি শুরু করছে? তারা আসবে, আমরা শিক্ষকরা যেখানে আছি আমরা দেখতেছি, ছাত্র নীতিবৃন্দ আছে, সে একটা মাত্র অপেক্ষা করে নাই, তারা হিংসার মতো আছে, সে ফেসিবাদের মতো আচরণ করতেছে তারা। জি, আমরা শুনলাম পুলিশরা কিন্তু বারবার টিয়ার সেল এবং কাঁদানো গ্যাস ছুড়েছে। এখন কিন্তু ছত্রভঙ্গ কিছুটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম কালের কণ্ঠ থেকে সরাসরি। দর্শক, ইতিমধ্যে একজন নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে একজন নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে যমুনায়। পুলিশের যে ছোড়া টিয়ার সেল এবং কাঁদানো গ্যাসে ইতিমধ্যেই একজন নারী শিক্ষার্থী কিন্তু রাস্তায় পড়ে গেছে, পানির জন্য চিৎকার করছে। দর্শক, কথা বলেন, লাইভে কথা বলেন। একজন শিক্ষার্থী বলতে থাকেন অসুস্থ হয়ে পড়েছে এবং আরো একজন শিক্ষার্থী কিন্তু আহত পড়ে গিয়েছে। কি হয়েছে বলেন তো? কি করেছে আপনার সাথে? আমরা আমাদের অধিকার আদায় করতে আসছি, এই পুলিশ আমাদের উপর অত্যাচার করছে। টিয়ার শেল, রাবার বুলেট, লাঠি চার্জ, পানি, এগুলো আমাদের উপর নিক্ষেপ করছে এই পুলিশ। আমরা আমাদের অধিকার নিতে আসছি, কোনো দয়া ধরতে আসি নাই, কারো দয়ার পাত্র আমরা না। আমরা জগন্নাথ অধিকার নিয়ে আমার ভাই, তোমরা আমার কিভাবে আঘাত করলেন বলেন? কেন আঘাত করছেন বলেন? আপনারা পিছান, আপনারা পিছান। বিশ্ববিদ্যালয় যেখানে এতগুলো টাকা আমাদের হাতে বই খাতা, আমাদের হাতে বই খাতা, এটা আমাদের দোষ, আমাদের দোষ আছে বই খাতা। আমার কাছে আছে মেয়েরা প্রত্যেকটা শরীরে ভেতরে ভেতরে দাগ করে ফেলছে। আমার এমন জায়গায় মারছে, আমার পুরো সঙ্গে বেরোতে মারছে ওরা। আমরা শুধু বলতে থামেন, আমাদের স্টুডেন্ট গুলো চলে যান, এতটুকু বলতে আমাকে মারছে, মারে মার। 4,000 বাচ্চাগুলো কি মরেছিল না? কি করে এখানে আমরা আমাদের অধিকার নিতে এসে যদি এখানে নির্যাতনের শিকার হইতে হয়, জীবন দিতে আমরা সেটাই দিব। আমরা দয়া ধরতেছি না, কোন সরকারের দয়ার দান আমরা ধরতেছি না। আমরা আমাদের ন্যায্য অধিকার রাজপথ থেকে আদায় করে নেব, আমাদের অধিকার রাজপথ থেকে আমরা আদায় করে নেব। কোন সরকার দয়া আমরা ধরবো না। খুলে গেছে এই সাইডটা।
রেকর্ড নিচ্ছে ভাই, এটা খুলে গেছে এই মাথাটা, এই যে এই মাথাটা ভেঙে গেছে। লাইভ চলো ভাই, লাইভ চলো। কিন্তু এটা তার দেখানোর সুযোগ নেই, এটা তো ভেঙে গেছে। এটা দিব, এটা দিব। কেবল আছে, কেবল দেন, কেবল দেন। অসংখ্য মানুষ রয়েছে। ওটা আর কাজ হবে না, এটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে কাজ হবে না। এই কেবলটা ঢুকে দেন, আপনি রেকর্ড নেন। মোবাইলে সাউন্ড দিয়ে যতটুকু পারেন। আপনি শুধু ভয়েস লাগবে না, ভয়েস দিতে পারলে দেন, না দিতে পারলে ভয়েস দিচ্ছেন, ভয়েস দিতে পারলে দেন, না দিতে পারলে এই করেন। ভয়েস দিতে পারলে দেন, না দিতে পারলে এই যে শুধু ফুটেজ নেন। চাপ দিয়ে লাগবে। যে সাউন্ড পাইছে কিনা, সাউন্ড পাইছেন কিনা একটু আমাদের জানেন। কি হয়েছে আপু ভাইয়া একটু কি হয়েছে দেখবেন, খুলে দেখাবো, প্যান্ট খুলে দেখাবো, হাতের এই দাগ গুলো, এই দাগ গুলো জুলাইয়ের পুনরাবৃত্তি হলো, আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি হলো। আমরা এটা বিচার চাই। ছাত্রের গায়ে অস্ত্রের আঘাত কেন, অস্ত্রের আঘাত কেন, এটা বিচার চাই আমরা। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটিতে রাস্তার উপরে বসে পড়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে। দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে পূর্ব নির্ধারিত সময় তারা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি গ্রহণ করেছে এবং ঠিক সেই লং মার্চ কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি যখনই তারা যমুনার বাসভবনের কাছাকাছি চলে আসে এবং এই জায়গাটিতে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে এবং 144 ধারা জারি করা থাকা সত্ত্বেও তারা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে যখন প্রবেশ করতে যায় তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের দিকে তারা ইট ছুড়ে এবং পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাথে কিন্তু জল কামানো নিক্ষেপ করে। এর ফলে কিন্তু এখানে একটি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে। এখন কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে। দর্শক আমরা কিন্তু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। চুল নড়বো না, এক চুল নড়বো না। আমাদের জবাব দিতে হবে কেন আমাদের শিক্ষার্থীকে আহত করা হয়েছে, আমাদের নারী শিক্ষার্থীকে কেন আহত করা হয়েছে। আপনারা জবাব দিবেন, আপনারা সবাই জবাব দিতে বাধ্য। আপু একটু জানতে চাই 144 ধারা তো জারি করা প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে, তবে কেন আপনারা সেখানে প্রবেশ করলেন? আমরা বিপ্লব 144 ধারা মেনে করিনি। আপনাদেরকে মনে রাখতে হবে বিপ্লব কখনো কোনো ধারা কোনো কিছু মেনটেন করে হয় না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত বৈষম্য কেন? আপনারা আমাদেরকে 144 ধারা দেখাচ্ছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈষম্য কেন? তাহলে এত নিয়ম কানুন কি শুধুমাত্র অধিকার আদায়ের বেলায়? অধিকার যখন আমাদেরকে দিতে হবে সে বেলায় নিয়ম মনে থাকে না? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত বছর যাবৎ বৈষম্যের শিকার, এই ব্যাপারে কেন কোনো মহল থেকে জোরালো কোনো শব্দ হচ্ছে না? আপনাদের আজকে কি কয়টা দাবি রয়েছে? আমরা মোটা দাগে 3টা মৌলিক দাবি নিয়ে কথা বলছি। কি দাবিগুলো একটু বলেন। আমাদের প্রথম দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল ব্যবস্থা নেই। আপনারা জানেন একটা বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে, যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন ব্যবস্থা নেই, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করুণ অবস্থায় ঢাকায় থাকছে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা আবাসন ভাতা চেয়েছি। আমরা চেয়েছি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেট কখনোই আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতুল না। এই বাজেটকে যেটা আমরা পেশ করেছি সেটা বরাদ্দ রাখতে হবে। শিক্ষা ক্ষেত্রে বাজেটকে কমাতে কমাতে শিক্ষা ব্যবস্থাকে আমরা পঙ্গু করে ফেলেছি। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা সেই দাবি নিয়ে দাঁড়িয়েছি। স্পেসিফিক 3টা দাবি একটু বলেন সংক্ষেপে, একদম সংক্ষেপে। দর্শক জানতে চাচ্ছে আপনাদের কাছে যে আপনাদের 3টা দাবি কি কি, একদম স্পেসিফিক এক কথা বলুন। আমাদের 70% শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে। আমাদের 305 কোটি টাকা বাজেট যেটা পেশ করা হচ্ছে সেটা আমাদেরকে দিতে হবে এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এবং যে 2টি হল ছাত্রদের জন্য, সেই হলগুলো অতি দ্রুত অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন তাদের কাছ থেকে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো আমরা আপনাদের মাঝে তাদের কথাগুলো তুলে ধরছিলাম কালের কণ্ঠে লাইভে। এবং ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে এই জায়গাটিতে রাস্তার মধ্যে ইতিমধ্যে কিন্তু বসে পড়েছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু সেই একই স্লোগান দিয়ে যাচ্ছে যে স্লোগানগুলো সেই জুলাই আগস্টে দিয়েছিল এবং তারা যেমনটা বলছে যে আবারও জুলাই ফিরে এসেছে, এমন কথা তারা বলছে এই শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে এই মুহূর্তে
এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটি যমুনা সন্নিকটে, তার সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে এভাবে বসে বসে শিক্ষার্থীরা তারা স্লোগান তুলছে এবং পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের সকল সদস্যরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি একাধিক শিক্ষার্থী কিন্তু এখানে ইতিমধ্যে আহত হয়েছেন এবং এখানে কি বলছে আমরা একটু কথা। এই যে আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছেন এমন কোনো তথ্য পেয়েছেন কিনা? এই পর্যন্ত আমাদের দেখা মতে প্রায় 15 জনের মতো আমি নিজে দেখছি, প্লাস আরো অনেক বেশি হবে আহত হয়েছে। তো আমরা এই দ্রুত তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি আগামীতে এই ধরনের ঘটনা ঘটনা পুলিশ সংযত আচরণ করবে এবং বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করবে। দর্শক শুনছিলেন আমলারা বারবার বিশ্ববিদ্যালয়ের বরাদ্দগুলো বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় 900 কোটি টাকা তারা বাজেট দেয়, জগন্নাথের 150 কোটি টাকা দেয়। এই যে বৈষম্য, এটা নিরসন করতে হবে। আমরা মাত্র 300 কোটি টাকার বাজেট দিচ্ছি, এটা বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো দ্বিতীয় কোনো কথা চলবে না। আমাদের ছেলে মেয়েদের থাকার জায়গা নেই, আমাদের ছেলেমেয়েরা দরিদ্র পরিবার থেকে আসে, তারা সচ্ছল না, তাদেরকে সহায়তা দিতে হবে। বৃত্তি দিয়ে হলেও তাদেরকে সহযোগিতা করতে হবে। আর এমন তো কোনো বেশি টাকা চাই না, আমরা বৃত্তিবোধ মাত্র 54 কোটি টাকা চাইছি। এটা চাইলেই সরকার দিতে পারে। আমরা আশা করি সরকার আমাদের প্রত্যাশিত বাজেট, আমরা যে বাজেট প্রস্তাবনা করছি সেটাই বরাদ্দ করবে এবং আগামীতে গভর্নমেন্ট নির্দেশ বাজেট করবে, ট্রেডিশনাল বাজেট করবে না। আমি নাসির শাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে আমরা শিক্ষা আপনাদেরকে যুক্ত করেছি যমুনার সন্নিকটে এবং সেখানে কিন্তু দফায় দফায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং এখানকার সর্বশেষ চিত্র একটু আপনাদের মাঝে তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন এবং আপনারা দেখছেন এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক আমরা একটু দেখাতে চাই যে এখানে শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার পরে এই রাস্তার উপরে বসে পড়েছে এবং তাদের এখানে অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের লাইভে সরাসরি আপনারা দেখছেন। দর্শক এই জায়গাটিতে আমরা এই মুহূর্তে সেই শুরু থেকে কিন্তু সাথে রয়েছে এবং আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তারা সকাল 11 ঘটিকার সময় কিন্তু তারা পূর্ব নির্ধারিত সময় জড়ো হয় এই শিক্ষার্থীরা এবং সেই জায়গা থেকে তারা লং মার্চ টু যমুনার দিকে অগ্রসর হয় এবং এর মধ্যে কিন্তু কয়েকবারই পুলিশের বাধার সম্মুখীন হতে হয় এবং সেই বাধাগুলো অতিক্রম করে তারা যখন ঠিক সন্নিকটে চলে আসে, ঠিক কাকরাইল যে মসজিদটি রয়েছে সেখানে যে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং সেই জায়গাটিতে আমরা দেখেছি যে সেখানে পুলিশের ব্যারিকেড থাকে এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এবং সচিবালয় এই জায়গাগুলোতে কিন্তু 144 ধারা জারি করা রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং তখন যারা সেই ব্যারিকেডটি ভেদ করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশ তাদের দিকে টিয়ারশেল এবং সাউন্ড নিক্ষেপ করে এবং আমরা দেখতে পাই যে শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু পুলিশের দিকে ইট নিক্ষেপ করে এবং এর ফলে একটি পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে এবং সেই সাথে আমরা এটাও দেখতে পাই যে পুলিশের যে জল কামান রয়েছে সেটি কিন্তু তাদের দিকে নিক্ষেপ করে এবং এরপরে কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং সেই সাথে আপনারা দেখছেন অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য কিন্তু এখন মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে যমুনা সন্নিকটে, সেখানে কিন্তু তাদের এখানে অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এই রাস্তা অবরোধ করে সেখানে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। তারা তাদের যে দাবি 3 দফা দাবি সেই দাবিতে কিন্তু তারা এখানে অনড় রয়েছে এবং আমরা একটু সেই চিত্রগুলো আপনাদের একটু দেখাতে চাই। দর্শক ইতিমধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে শিক্ষার্থী যারা এই জায়গাটিতে অবস্থান করছে তারা যে তাদের 3 দফা দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা অনড় রয়েছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তাদের এই কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে এবং আমরা এও দেখতে পেরেছি যে এখানে পুলিশ যখনই এই 144 ধারা যেহেতু এই জায়গাগুলোতে রয়েছে সেই ক্ষেত্রে এখানে যখনই ঢুকতে চায় তখনই কিন্তু আসলে পুলিশ বাধা দেয়, কারণ রাষ্ট্রের এবং রাষ্ট্রের নিরাপত্তার কারণে কিন্তু পুলিশ এখানে নিয়োজিত রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
ঠিক জগন্নাথ থেকে যতক্ষণ পর্যন্ত এই যমুনায় আসতে সময় লাগে এতক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশের কোনো সেরকম ভূমিকা আমরা দেখতে পাইনি তাদের আটকানো। তবে তারা পথের মধ্যে কয়েক জায়গায় ছোট ছোট ভাবে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু যখনই তারা সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা যমুনার সন্নিকটে চলে এসেছে, 144 ধারা ভেদ করে তারা যখন যমুনার মুখে প্রবেশ করছিল ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যক নারী শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে এবং কয়েক জায়গাতে কিন্তু আলাদা আলাদা করেই তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করছে রাস্তা অবরোধ করে, এবং আমরা সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি এবং অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরাও কিন্তু এই জায়গাটিতে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সামনেই রয়েছে কাকরাইল মসজিদ এবং ঠিক সেই কাকরাইল মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে এভাবেই তারা অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে তাদের যে দাবি দেওয়া সেটির জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। এবং আপনারা দেখছেন এখানে একজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাকে তার সহপাঠীরা ধরে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। দর্শক এখানে আপনারা দেখছেন যে এইভাবে এই নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই জায়গাটিতে অবস্থান নিয়ে তাদের যে 3 দফা দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা এই জায়গাটিতে অবস্থান করেছে। এবং আমরা একটু কথা বলতে চাই, আপনাদের এই দাবি যদি মানা না হয় তখন আপনি কি করবেন? আমাদের দাবি অবশ্যই মানতে হবে। আমরা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বো না। দর্শক আমরা শুনছিলাম শিক্ষার্থীরা যেমন বলছে, জগন্নাথের শিক্ষার্থীরা তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে তারা এই জায়গাটিতে অবস্থান করবে এবং দাবি না মানা না পর্যন্ত তারা এই অবস্থান থেকে কোনোভাবেই পিছু উঠবে না, এমনটা কিন্তু বলছিল। তো দর্শক এই ছিল যমুনা সন্নিকটে বর্তমান পরিস্থিতি তুলে ধরছিলাম, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। পরবর্তীতে কি হয় সবকিছু জানতে অবশ্যই কালের কণ্ঠের সঙ্গে থাকুন, কারণ আমরা সবসময় সত্য সংবাদগুলো, আংশিক নয় পুরো সত্য সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সেই সাথে আপনারা দেখছিলেন যমুনা থেকে, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।